রথযাত্রার তাৎপর্য কি, এটা আমি আমাদের উপলব্ধি করতে হবে। ঠাকুর কোন রথে চড়ে চলেন, রথ কোনটি? কঠোপনিষদ বলছেন আত্মানম রথিনাম বিদ্ধি শরীরম রথমেব বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃ প্রগহমেব চ মনঃ প্রগহমেব চ। আমাদের শরীরটাই হলো রথ, আর আমাদের এই শরীরে যে আত্মা বসে আছেন, আত্মানাম রথিনাম বিদ্ধি শরীর রথমেব তু, শরীর রূপ রথে আত্মা উপবিষ্ট হয়ে আছে, বসে আছে। এখন রথ পরিচালনা করতে গেলে কি প্রয়োজন? সারথীর প্রয়োজন, এবং রথ টানবার জন্য ঘোড়ার প্রয়োজন, ঘোড়াকে নিয়ন্ত্রণ করবার জন্য রশ্মির লাগামের প্রয়োজন, এবং চাকার প্রয়োজন দুটি, তবেই তো রথ চলবে। আচ্ছা, একবার বিচার করে দেখুন, দেহটা যদি রথ হয় তো দেহ রথের চাকা কোনটি? আমাদের দুই পা। আমাদের এই দুটি চরণ হলো, এই দুই পদ হলো চাকা দেহরূপ রথের। আমাদের যে চঞ্চল যে ঘোড়াগুলি, সেগুলি কোনগুলি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছটি রিপু। এই ঘোড়া আমাদের সদা সর্বদা দেহরূপ রথকে টেনে নিয়ে চলেছে। রথের সারথীকে বুদ্ধিম তু সারথিম বিদ্ধি, এই দেহরূপ রথের সারথী হলেন আমাদের বুদ্ধি। যে বুদ্ধি আমাদের জানিয়ে দেন কোথায় যেতে হবে, কি করতে হবে। আপনারা যেমন হরি কথামৃতে এসেছেন, আপনাদের বুদ্ধি আগে কাজ করেছে, আরে চলো ভক্ত শান্তিরঞ্জন ঘোষের গৃহে চলো, হরি কথামৃত শ্রবণ করবো, এটা বুদ্ধির কাজ, বুদ্ধি জানিয়ে দিচ্ছিল। তাই বুদ্ধি হলো এই দেহরূপ রথের সারথী। সারথী থাকলেই হবে না, রথটাকে পরিচালনা করবার জন্য দড়ি চাই, রজ্জু চাই, যে চঞ্চল ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। তো দড়ি কোথায় পাবো? মনঃ প্রগহমেব চ। আমাদের সকলের কাছে একটি মন আছে, সেই মনটা হলো দড়ি। মন রূপ দড়ি চঞ্চল সরল রিপুকে নিয়ন্ত্রণ করে রেখেছে, আর পরিচালনা করছে কে? তাকে পরিচালনা করছে বুদ্ধি। আর সেই রথ চলছে। বস্তুত আমাদের দেহটাই রথ। ভগবানকে কাঠের রথে চড়িয়ে তাকে শ্রী মন্দিরে নিয়ে এলাম, এটা রথযাত্রার গৌণ কারণ। রথযাত্রার মুখ্যত সার্থক তখন হবে যেদিন আপনার দেহরূপ রথের মন রূপ সেই হৃদয় মন্দিরে, সেই সিংহাসনে ঠাকুরকে বসিয়ে আপনার হৃদয় মাঝে সেই রথযাত্রা উদযাপন করবেন, সেদিনই রথযাত্রা পালন সার্থক হবে। বলো জগন্নাথ ভগবান কি। ভগবানের রথযাত্রা যদি করতে চান তো হৃদয় মন্দিরে ঠাকুরের রথযাত্রা করুন। ঠাকুর সাধারণ কোন রথে চড়েন না, ঠাকুর কোন রথে চড়েন? ভক্তের হৃদয় রূপ রথে। চোরি গোপীর মন রথে, মন মাথে রে মন মাথে, নাম ধরে মদন মোহ, মদন মোহ। ঠাকুর
গোপীর হৃদয় রূপ মনে রথ চড়ে চলেন। ঠিক রথযাত্রার তাৎপর্য এটাই, সার্থক মণ্ডিত তখন হবে যখন আমাদের হৃদয় রূপ রথে চড়িয়ে ঠাকুরকে আমরা সেবা করতে পারবো। হৃদয় রূপ রথে চড়িয়ে ঠাকুরজির প্রেমে বিগলিত হয়ে নয়ন বাড়ি বিসর্জন করব, সেদিনই রথযাত্রা সার্থক মণ্ডিত হবে।